পেপ্যালের কো-ফাউন্ডার একটা বইয়ে লিখেছেন, প্রতিযোগিতায় জিততে চাওয়াই সবথেকে বড় ভুল। শুনতে অবাক লাগছে না? শুনতে অবাক লাগলেও এটাই সত্য। আজকে তার লেখা এই বই থেকে 5টা আইডিয়া আপনাদের সঙ্গে শেয়ার করব। আর সেটা জানার পর আমি মনে করি আপনাদের যে বিজনেস নিয়ে যে চিন্তা সেটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে যাবে। আমি মাহিন, আর বইটির নাম হচ্ছে 0 to 1, লিখেছেন পিটার থিল। আর যে 5 নম্বর পয়েন্টটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে যাব সেটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, কারণ সেই পয়েন্টটা না জানার কারণে বেশিরভাগ মানুষ শুধু একটা কথা বলেই জীবন পার করে দেয়, আর সেটা হচ্ছে দেখা যাক কী হবে। সো চলুন ভিডিওটা শুরু করা যাক। কম্পিটিশন এড়িয়ে চলুন, মনোপলি তৈরি করুন। প্রথম যে আইডিয়াটার কথা বলবো সেটা হচ্ছে প্রতিযোগিতা ভালো জিনিস নয়, এটা আপনার লাভ কমিয়ে দেয়। আর আপনি যদি মনোপলি তৈরি করতে চান তাহলে আপনাকে একমাত্র অপশন হতে হবে মার্কেট প্লেসে। একটা উদাহরণ দেওয়া যাক, লাইক আপনার এরিয়াতে একসাথে 5-6টা চায়ের দোকান রয়েছে আর সবগুলোই সেম ধরনের ফ্লেভারের চা বিক্রি করে। তখন তাদের মধ্যে কী শুরু হবে? কম্পিটিশন। কে কার থেকে কমে চা বিক্রি করতে পারে। আর এইখানে দেখা যায় যে যে প্রফিটটা তারা আর্ন করতে সেটা আস্তে আস্তে কমতে শুরু করে। কিন্তু একবার আপনি চিন্তা করুন, সেই বাজারে যদি একটা নতুন ফ্লেভারের চায়ের দোকান ওপেন করা হয় তাহলে কি হবে? তাহলে হবে সেটাই একমাত্র অপশন। আর সেখানে দামে কোনো কম্পিটিশন থাকবে না, যার কারণে সে নিজেই মনোপলি তৈরি করবে সেই বাজারে এবং ভালো প্রফিট করতে পারবে। আশা করি বুঝতে পেরেছেন যে মনোপলি কেন দরকার আর কম্পিটিশনে কেন না যাওয়া উচিত। সিক্রেট খুঁজে বের করা। দ্বিতীয় যে আইডিয়াটা রয়েছে সেটা হচ্ছে বড় বিজনেস তৈরি হয় ওই আইডিয়া থেকে যেটা এখনও মানুষ বিশ্বাস করে না। আর এটাকেই পিটার থিল বলেছেন তার বইয়ে সিক্রেট। ছোট একটা উদাহরণ দেওয়া যাক। আজ থেকে 10 বছর আগে কেউ কি ভেবেছে যে মোবাইল দিয়ে খাবার অর্ডার করা যাবে? অনেকেই আমরা ভাবিনি, কিন্তু এই ট্রেন্ডটা বা এই চিন্তাটা যারা করতে পেরেছে তারাই কিন্তু ফুড পান্ডা তৈরি করেছে। সো আপনাকে বুঝতে হবে এবং খুঁজতে হবে কি সিক্রেট বর্তমান সময়ে রয়েছে আপনার আশেপাশে। থামুন এখানে একটু। আচ্ছা, আপনি কি এমন কোনো সিক্রেট জানেন যেটা বেশিরভাগ মানুষ এখনও জানে না বা বিশ্বাস করে না? যদি জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। যাওয়া যাক 3 নাম্বার আইডিয়াতে। ছোট মার্কেট থেকে শুরু করুন। আচ্ছা, একটা মজার বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করি। আমরা যখন কোনো বিজনেস শুরু করার চিন্তা করি তখন কিন্তু আমরা চিন্তা করি অনেক বড় কিছু শুরু করব। কিন্তু লেখক এখানে আমাদেরকে বলেছেন আপনি যখনই কোনো কিছু শুরু করবেন সেটা ছোট পরিসর এবং ছোট মার্কেট থেকে শুরু করবেন, কারণ সেখানে আপনি ইজিলি ডমিনেট করতে পারবেন। কিন্তু আপনি যখন আপনার বিজনেস আপনি যখন শুরু করতেছেন তখন আপনার পুঁজিও অল্প থাকে, আপনার এক্সপিরিয়েন্সও অল্প থাকে। আপনি যদি বড় মার্কেটে ঢোকেন তার মানে বড় যে ব্যবসাগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনাকে খেয়ে ফেলবে। একটা ছোট উদাহরণ দেওয়া যাক তাহলে আপনার জন্য বোঝা আরও সহজ হবে। যখন ফেসবুক পৃথিবীতে আসে বা মার্ক জুকারবার্গ তৈরি করেন তখন কিন্তু সেটা শুধুমাত্র হার্ভার্ডের স্টুডেন্টদের জন্যই ছিল, সেটা বাইরের মানুষ ইউজ করতে পারতো না। কিন্তু যখন আস্তে আস্তে একটা গ্রুপের মাঝে এটা জনপ্রিয় হওয়া শুরু করলো তখন মার্ক জুকারবার্গ সেই সময়টাকে কাজে লাগিয়ে সেটা সবার জন্য ওপেন করে দিয়েছেন। আর আজকের হিস্ট্রি আমরা সবাই জানি যে ফেসবুক মেয়েটা কত বড় হয়ে গিয়েছে। সো আপনাকে সবসময় ছোট পরিসরে ছোট মার্কেটগুলোতে শুরু করতে হবে, দেন নিজেকে এক্সপ্যান্ড করতে হবে। ভালো প্রোডাক্টই যথেষ্ট নয়, সেলস শিখতে হবে। চতুর্থ আইডিয়া, আমাদের মধ্যে একটা ভুল ধারণা বা ভুল কথা প্রচলন রয়েছে, সেটা হচ্ছে তুমি ভালো প্রোডাক্ট তৈরি করো, সেলস এমনিতেই হবে। আর এটাই হচ্ছে পৃথিবীর জঘন্যতম মিথ্যা কথা। এই একটা কথার উপর ভিত্তি করে হাজার হাজার এন্টারপ্রেনার বা উদ্যোক্তা ধ্বংস হয়েছে। আপনাকে ডিস্ট্রিবিউশন এবং সেলস স্কিল আপনার নিজের মধ্যে অ্যাকোয়ার করতে হবে আপনার প্রোডাক্ট বিক্রি করার জন্য। সো আশা করি বুঝতে পেরেছেন। একটা ছোট উদাহরণ দেওয়া যাক। আপনি নিজের হাতে একটা ভালো ফুলদানি বা ভালো হাতের একটা প্রোডাক্ট তৈরি করলেন এবং সেটা তৈরি করার পর আপনি আপনার ঘরের কোণাতে রেখে দিলেন। সেটা কি কখনো বিক্রি হবে? জাস্ট আস্ক ইয়োরসেলফ, অ্যান্সারটা হবে না। কিন্তু অন্যদিকে দেখবেন একটা যেন তেন প্রোডাক্ট কেউ একজন তৈরি করেছে, কিন্তু সেই লোক ভালো ডিস্ট্রিবিউশন এবং সেলস সম্পর্কে নলেজ রাখে, সে কিন্তু তার প্রোডাক্ট খুব ইজিলি বিক্রি করতে পারতেছে। সো আপনাকে মোস্ট থিঙ্ক মাথায় রাখতে হবে, ভালো সেলস এবং ডিস্ট্রিবিউশন শিখতে হবে, তাহলে আপনি আপনার প্রোডাক্ট ইজিলি বিক্রি করতে পারবেন। সো এই স্কিলটা আপনার মধ্যে রাখতে হবে এবং শিখতে হবে। ভবিষ্যতের জন্য স্পষ্ট পরিকল্পনা। 5 নাম্বার এই আইডিয়াটার কথাই আমি ভিডিওর শুরুতে বলেছিলাম, যেখানে অনেকে বলে যে দেখা যাবে কি হবে।
এই জিনিসটা থেকে আমাদেরকে বের হতে হবে। আমাদেরকে সুদূর পরিকল্পনা করতে হবে। ভবিষ্যতে আমরা কী করতে চাই সেটা নিয়ে আমাদের আইডিয়া থাকতে হবে। জাস্ট একটা উদাহরণ দেওয়া যাক। ২ জন মানুষ বিজনেস শুরু করেছে। একজন মানুষ বলতেছে যে বিজনেস শুরু করেছি, যা হবে দেখা যাবে। কিন্তু দ্বিতীয় পার্সন বলতেছে যে আমি ৫ বছর পর নিজেকে এই অবস্থানে দেখতে চাই। আমার বিজনেসকে আমি এইখানে নিয়ে যেতে চাই। তার কারণ হচ্ছে সে হয়তোবা পরিকল্পনা করেছে যে তার প্রত্যেকটা ধাপ অলরেডি রেডি করা। এখন আপনিই বলুন কার জন্য সফল হওয়া অনেক বেশি সহজ হবে? 100% বলা চলে যে দ্বিতীয়জন সুন্দর করে পরিকল্পনা করেছে তার জন্য আগানোটা সহজ হবে। আর ফার্স্ট পারসন সে হচ্ছে তার ভাগ্যের উপর নির্ভর করে রয়েছে যে দেখা যাবে কি হবে। মনে রাখবেন, শূন্য থেকে এক তৈরি করার মানে হচ্ছে নতুন কিছু করার সাহস দেখানো, অন্যকে কপি করা নয়। সো আজকের ভিডিওতে আপনার কোন আইডিয়াটা আপনার কাছে নতুন মনে হলো এবং বইটার এই ছোট সামারি আপনার কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। এতে আমার ভিডিওর এঙ্গেজ আরও বাড়বে এবং আপনার প্রিয় মানুষদের কাছে হয়তোবা পৌঁছাতে পারে। আর যদি এরকম নতুন নতুন ভিডিও আরও পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। ততদিন সুস্থ থাকুন। আমি আসবো নতুন একটা নতুন টপিক নিয়ে আপনাদের সঙ্গে।